নমস্কার বন্ধুরা, বিনা চটপটে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পালক পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প করে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মধ্যে আমাদের শাকটা এইরকম হয়ে যাবে। এবার শাকটাকে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে, ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে, কালারটা ঠিক থাকবে। তারপর পালং শাকগুলো মিক্সির মধ্যে দিয়ে দিলাম, উপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি দুটো পড়ে গেছিলো, একটু আদা কুচি, একটু স্বাদ মতন লবণ, 2 চামচ মতন চিনি দিয়ে মিশ্রণটা করে নেবো। এরকম দেখুন আমাদের মিশ্রণটা হয়ে গেল। এবার আমাদের ছোটো ছোটো করে পনিরটা কেটে নিয়েছিলাম। এবার পনিরটাকে আমি ভেজে নেবো হালকা করে। পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করলে একটু ব্রাউন কালার হয়ে যাবে। দেখুন আমাদের পনিরটা ভাজা হয়ে গেল। এবার এখানে পেঁয়াজ কোচানো আছে, টমেটো কোচানো, আদা রসুন কোচানো, লঙ্কা কোচানো। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা রসুন সবটাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচিগুলো ওপরেও দিয়ে দিলাম। এবারে ওর উপরে লবণ দিয়ে দেবো, দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবো, কেননা টমেটোটা দেওয়ার পরেই মজবে। এই দেখুন আমাদের এরকম একটু তেল বেরিয়ে গেল। এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়বো চাড়বো, মিশ্রণটা এর উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আবার একটুখানি পরে এই দেখুন, এরপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। এই দেখুন আমাদের কত সহজে পালক পনির রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন।